কি দেখেছেন? খুব সুন্দর। সবাইকে কফি দাও মা। নিন না, নিন। বাবা গো, কেমন? কি ভালো। কি ভাই, পছন্দ তো? গ্লাসটা আরো বড় হলে খুব ভালো হতো। হ্যাঁ রে, যদি বড় বাটিতে দিত তাহলে বাড়িতে গিয়ে গরম করে খেতাম। আমি পাত্রীর কথা বলছি আর তুমি কফির কথা বলে যাচ্ছ। আমার খুব পছন্দ হয়েছে ওকে। এক্ষুনি ফার্স্ট নাইটের আয়োজন শুরু করো। এই ধরনের লোকেরাই প্রথম রাতে ঘুমিয়ে পড়ে। যেমন লোক সেরম কথা। মা, তোমার পছন্দ হয়েছে? পছন্দ, কিন্তু ওনার সাথে একটু একা কথা বলতে এই চাই। ভাই, তুমি কথা বলবে? খুব ইচ্ছে। ছেলে যখন পছন্দ হয়েছে আলাদা করে কথা বলার কি আছে? নো প্রবলেম আন্টি, আপনার মেয়ে আমার সাথে একা কথা বলতে ইচ্ছুক। কেন আটকাচ্ছেন আপনি? প্রথমবার যে মেয়ে আমাকে দেখে তারই মনে ইচ্ছে জেগে ওঠে। শুনলে? চলো। তোমার পছন্দ? ও ইয়েস, তাই জন্যই তোমার পিছনে ছুটে এসেছি। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। নায়াগ্রা ফলসের কথা শুনেছো? হ্যাঁ। ওখানে তুমি ডুব দিয়ে আমাকে একটা মুক্তো এনে দিতে পারবে? নায়াগ্রার কথা বলছো? ওতে আবার মুক্ত কোথা থেকে পাবো? এর আগে আমাকে যারা ভালোবেসেছে সবাই তো এনে দিয়েছে। হ্যাঁ, ভালোবেসেছো নাকি? হ্যাঁ গো। যতজনকে ইচ্ছে ভালোবেসে নাও, কিন্তু বিয়ে শুধু আমার সাথেই করবে। আমাকে পছন্দ না এটা সবার সামনে বলে দিও না। হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু প্রবলেম হলো আমার লাভার্সরা সবাই বড় বড় গুন্ডা। আমি নিজেই না অনেক বড় গুন্ডা, বুঝতে পারছো? আমার বডি সব আসে। তাই নাকি? শুনে খুব খুশি হলাম। তুমি কি পাঞ্জাব পাকিরিকে চেনো? পাঞ্জাব পাকিরি? হ্যাঁ গো, উনি পাঞ্জাবে 12টা খুন করে এখানে এসেছেন। হ্যাঁ, ওনার সাথে আমার 3 বছর ধরে চলছে। কি বলছো? 3 বছর ধরে? আর এই পান পরাগ রবি আছে না, হ্যাঁ, ওনার সাথে 3 মাস। তারপর চুরি কোপানি কান্নান, কুত্তা শেখর, এদের সবাইকে তোমার সামলাতে হবে। তুমি নিশ্চয়ই ওদেরকে সামলাতে পারবে, তুমিও তো একজন বড় গুন্ডা। কি আর কি মারছো নাকি? আমি কি এদের সবাইকে সামলানোর জন্য তোমাকে বিয়ে করতে চাই নাকি? হ্যাঁ বলো তো, দরকার নেই বিয়ে। এই যে তোমায় আমার খুব পছন্দ গো। পছন্দ? হ্যাঁ, এরকম ভুলভাল কাজ করে তুমি তোমাকে দেখার জন্য আমায় ডেকেছো? বাবা, আমার পছন্দ হয়নি বাবা। কিন্তু আমার তো পছন্দ হয়েছে। এই দেখ, 4 নম্বর গ্লাস খাচ্ছি। তুমি এখনো কফি খেয়ে যাচ্ছ? মেয়েটার ব্যাপারে বলছি তো। চলো এবার। কে জানে আর কতবার এরকম ঘুরতে হবে। থালাটা নিয়ে এসো। ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না। প্রথম রাতের আয়োজন করতে বলছিল আর এখন মেয়েকে পছন্দ নয় বলছে। হলো কে জানে। স্যার, 1 মিনিট। এই নিন, এই কফিটা আপনি চেয়েছিলেন, গরম করে খাবেন। হ্যাঁ, এখান থেকে একটু জামাইকেও দেবেন। থ্যাঙ্কস মা। এসব দরকার নেই, রেখে দাও। তুমি এখানে কি করছো? হ্যাঁ, চলো। তুই কি ভাবনা চিন্তা করছিস বলতো? ও এই ব্যাপার মা, সুজাতাকে ফোন করবো বলে ঠিক করে রেখেছি। কি রে, কি করছিস? যে কটা ছেলে আসছে সবাইকে নাকচ করে দিচ্ছিস। এটা 27 নম্বর ছিল। কাউন্টিং কি ঠিক মা? কি চাস তুই বলতো? আপাতত আমার কোনো বিয়ের দরকার নেই, ওকে? বাবা ছেড়ে দাও আমাকে। কথা না শুনে একটা মেয়েকে এইভাবে মারছিস তুই? বুদ্ধিশুদ্ধি একদম নেই। তোমাদের সঙ্গে রোজ অশান্তি করে। বাবার বাড়ি থেকে কেউ এলে নানা রকম রান্না করে খাওয়ায়। এদিকে আমি যখন কিছু একটা খেতে দিতে বলি তখন দেয় না। আমাকে ছেড়ে দাও বাবা। এই সুরেশ, ছেড়ে দাও তুমি আমাকে। আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। এদের জন্য আমি বসে বসে রান্না করতে পারবো না। অন্য কোথাও দিয়ে এসো বলে দিলাম আমাকে। এরা কেউ এখানে যেন না থাকে। সেটাই তো করবো, তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো, তবেই উচিত শিক্ষা হবে। এই এই এই, তোকে ছাড়তে বলছি তো। ছাড়িয়ে যাচ্ছে। এই চুপ করে থাকতে পারছিস না? তুমি মাকে মারছো কেন? ভাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা এমন কিছু বড় লোক নয়, বুঝলি? ওই একটু আধটু জমি জায়গা আছে, সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করবে এই ভেবে আমি বিয়েটা করলাম। কিন্তু এখন ওই আমার বাড়ির লোককে তাড়াতে চাইছে, জানিস? দেখ, তুই সমস্যায় আছিস আমি জানতাম, কিন্তু সমস্যাটা যে এত বড়, আমার তো এখন সত্যি বলতে বিয়ে করতে ভয় লাগছে। আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম। এই না, ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতাম না, জীবনটা অনেক সুখের হতো।
কিন্তু বাড়ির লোকের কথায় ওই মেয়েটাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল ভাই। ছাড়ো সব, খা। বস, একদম ভুলভাল কথা বলো না। আমিও ভালোবেসেই বিয়ে করেছি। তোমার বউ তো এখন সমস্যা করছে, কিন্তু আমার বউ বিয়ের প্রথম রাতেই আমার মা বাবাকে তাড়িয়ে দিল। এক্সকিউজ মি, আফটার দ্য ব্রেক। হ্যাঁ, দেখে শুনে বিয়ে করলো এই অবস্থা, ভালোবেসে বিয়ে করলো এই একই অবস্থা। মানুষ বিয়েটা করবে কিভাবে? বস, হ্যাঁ? চোখের কথা শুনে বিয়ে করলে মানুষ শেষ হয়ে যায়। মনের কথা শুনেই সব সময় বিয়ে করা উচিত। এক্সকিউজ মি, আফটার দ্য ব্রেক। হ্যাঁ, এই ভাই কি রে? হ্যাঁ, একবার কথা বলছে, একবার ব্রেক বলছে, পুরো পাগলের মতো লাগছে ভাই। এই, ওর কথাগুলো পাগলের মতো শোনালেও কথাগুলোর কিন্তু মানে আছে। দাঁড়া। হ্যালো বস, তুমি যে কথাগুলো বলছিলে সেটা শেষ পর্যন্ত বলো না। এক্সকিউজ মি, এই নাও। গুড কোশ্চেন বস। চোখ কি বলে জানো? একটা মেয়ের হাইট আর ওয়েট, মেয়েটার বাইরের সৌন্দর্য, হাঁটা চলা, চাল চলন, এই সবই বলে। আর এইটা দেখে কেউ যদি ফেঁসে যায় তাহলে তার সারাটা জীবন গেল। কিন্তু মন কখনো কোনোভাবেই মিথ্যে কথা বলে না। কিন্তু মনের যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে তখন তাকে সারা জীবন ভালোবাসতে পারবে। ওই রকম একটা মেয়ের জন্য সব কিছু করা যায় বস। তোমার ওই সুযোগ নেই, কিন্তু তোমার এখনো সুযোগ আছে। সুযোগ পেলেই চট করে ধরে নিতে হবে। তোমার লাইফ ভালো থাকবে। ওকে, বাকি কথা পরের বার দেখা হবে। এক্সকিউজ মি, এই এই আরে এই, ওনার কথার মতন হবে? ভাই যদি তাই হয় তাহলে তো আমি খুব সুখে আছি। এই, তুই এবার বেশি অভিনয় করছিস। তোর মা ফোন করে আমার কাছে কত দুঃখ করছিল জানিস? কত? কিলো নাকি টনে? এই, আমি সিরিয়াসলি বলছি, ভালো ছেলে হলে বিয়েই তো করে নিতে পারিস। ভালো ছেলে? কে ও? হাহ, আমায় পছন্দ কিনা জিজ্ঞেস করলে এখনই ফার্স্ট নাইটের আয়োজন করো বলছে। ঠিক আছে, তোর কি ধরনের ছেলে পছন্দ বল। তুই বুঝবি না রে। আমার বাবা যখন মারা যান আমার মায়ের সবে 22 বছর। আমি তখন অনেক ছোট। উনি চাইলে অন্য একটা বিয়ে করে সুখে থাকতে পারতেন, কিন্তু সেটা হলে আমার কি হতো আমি জানি না। কিন্তু উনি আমার জন্যই বেঁচে ছিলেন। আমি আজ এই পজিশনে আছি যে এর জন্য কত কষ্ট করেছে জানিস তুই? আমি কি করে ওনাকে ছেড়ে যাব? এক, বিয়ের পর ওনাকে আমার সাথেই থাকতে হবে, আর সেটা না হলে ওনার যাতে কোনোদিনও টাকার প্রবলেম না হয় সেরকম কিছু করতে হবে। সরি রে, তোর মনটা খুব ভালো, তোর জীবনে নিশ্চয়ই সব ভালো হবে। এই, তোকে নতুন প্রজেক্টে ট্রেনিং এ পাঠাচ্ছে শুনলাম। হ্যাঁ, 10 দিন ধরে বলেছে। সোমবার যাচ্ছি, 10 দিন ওখানেই। গিয়ে ফোন করবি, আমার কথা আবার ভুলে যাস না।